আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়ামিন শেখ। ওয়েলকাম টু মাই চ্যানেল। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো চলমান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কম্পিউটার টেস্ট পরীক্ষায় কম্পিউটার টাইপিং টেস্টের পাশাপাশি এমএস এক্সেলে স্যালারি শিট করতে দেওয়া হচ্ছে। আপনারা কিভাবে এই স্যালারি শিটটি তৈরি করবেন এই ভিডিওতে আমি সেটি দেখাবো। আপনারা ডিসপ্লেতে একটা ফটো দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই ফটো। হুবহু এইভাবেই আপনাকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে স্যালারি শিট তৈরি করতে হবে। তো এখানে প্রথমে আছে নেম, তারপর আছে বেসিক স্যালারি, এরপর আছে হাউস রেন্ট, তারপর মেডিকেল এবং টোটাল স্যালারি। নিচে একটি নোট দেওয়া আছে, হাউস রেন্ট উইল বি 50% অফ দি বেসিক স্যালারি, অর্থাৎ বেসিক স্যালারির 50% হবে হাউস রেন্ট। এরপর এই তিনটা দিয়ে এখানে আপনার টোটাল স্যালারিটা বের করতে হবে। তো সর্বপ্রথম আমি এই ফরম্যাটটি তৈরি করার জন্য আমি একটি টেবিল তৈরি করব। এইখানে আছে 1 2 3 4 5টা, 1 2 3 4 5, এখানে 5টা কলাম এবং 5টা রো আছে। তাহলে 5 কলাম এবং 5 রো দিয়ে আমি একটি টেবিল তৈরি করব। আমি এইখান থেকে শুরু করি। তো আমি 5টা রো নিয়ে ফেললাম, এরপর 5টা কলাম নেব, 3 4 5। এরপর আমি এতটুকু এরিয়ায় টেবিল তৈরি করব, এজন্য এটা সিলেক্ট করলাম। এরপর হোম ট্যাবের ফন্ট গ্রুপে এসে এইখানে ক্লিক করব। এরপর নিচের দিকে এসে অল বর্ডারে ক্লিক করব। তাহলে আমার এখানে এই ফরম্যাট অনুযায়ী টেবিলটি তৈরি করা হয়ে গেল। এরপর আমি লিখব, প্রথমে আছে নেম, তারপর আছে বেসিক স্যালারি, তারপর আছে হাউস রেন্ট, তারপর আছে মেডিকেল এবং সর্বশেষে আছে টোটাল স্যালারি। এখন এইখানে বেসিক স্যালারির পরে এখানে একটু সমস্যা মনে হচ্ছে যে বেসিক স্যালারির সম্পূর্ণ লেখাটুকু এখানে আসেনি, একটু কাটা পড়ে গেছে। যেমন এখানে ওয়াইটা দেখা যাচ্ছে না। তো এইটাকে ঠিক করার জন্য মাউস পয়েন্ট এইখানে রেখে ডাবল ক্লিক করব। তাহলে এটা একটা সিকোয়েন্স অনুযায়ী সরে যাবে। এরপর হাউস রেন্টের এইখানে এসে মাউস পয়েন্টের দিকে লক্ষ্য করুন, এর একটা প্লাস আইকনের মতো হয়ে গেছে। এখন মাউস আইকন কেমন আছে এবং এইখানে রাখার সাথে সাথে মাউস আইকনটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর এইখানে রেখে ডাবল ক্লিক করব, এটাও ঠিক হয়ে গেল। মেডিকেল তো ঠিকই আছে। এরপর আসবো টোটাল স্যালারিতে। এটা টোটাল স্যালারির এটাও কিন্তু কাটা পড়ছে, ওয়াইটা বাইরে চলে গেছে। তাহলে মাউস পয়েন্টটা এইখানে রেখে মাউসের বাম বাটন ডাবল ক্লিক করব। তাহলে আমার উপরে এতটুকু কাজ শেষ। এরপর আমি নেমগুলো লিখে ফেলি। প্রথমে আছে কে, জামান, জামান। তারপর আছে হেলাল, তারপর আছে কি মতিন, এবং সর্বশেষে আছে BABUL, বাবুল। এরপর আমি প্রত্যেকের বেসিক স্যালারিটা লিখে দিই। প্রথমে জামানের বেসিক স্যালারি হচ্ছে 43,000। এরপর নিচে নামার জন্য আমি কিবোর্ডের ইন্টার বাটন প্রেস করলাম। এরপর হেলালের বেসিক স্যালারি আছে 15,000। তারপর মতিনের বেসিক স্যালারি আছে 18,500। এরপর বাবুলের বেসিক স্যালারি আছে 51,000। বেসিক স্যালারি, সবার বেসিক স্যালারি লেখা শেষ। হাউস রেন্টটা আমি পরে লিখব, যেহেতু হাউস রেন্টে একটা নোট আছে, হাউস রেন্ট উইল বি 50% অফ বেসিক স্যালারি, অর্থাৎ বেসিক স্যালারির 50% হচ্ছে হাউস রেন্ট হবে। এটা ক্যালকুলেশন করে বের করতে হবে, এটা আমি পরে বের করব। এরপর আছে কি মেডিকেল। তো মেডিকেলের প্রত্যেকের কস্ট একই আছে, প্রত্যেকের 1,500 টাকা প্রত্যেকই মেডিকেল বাবদ পাবে। তাহলে আমি এখানে লিখে দিই 1,500 টাকা।
এরপর আমার এখানে বারবার 1500 টাকা টাইপ করে লেখার প্রয়োজন নাই। আমি মাউস পয়েন্ট এই 1500 এই বক্সের উপর ক্লিক করে মাউস পয়েন্টটা এই কর্নারের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার সাথে সাথে আপনারা লক্ষ্য করুন মাউস আইকনটি একটা প্লাস আইকনে পরিণত হয়েছে, এবং আমি যদি বাইরে রাখি মাউস আইকনটি অন্যরকম থাকে। এই কর্নারে নিলে মাউস আইকনটি একটা প্লাস আইকনে পরিণত হয়। তো এইখানে রেখে মাউসের বাম বাটন চেপে ধরে নিচের দিকে ড্রাগ করে নিয়ে আসব। তাহলে প্রত্যেকের ঘরেই 1500 টাকা লেখা হয়ে গেল। এখন আমরা বের করব হাউস রেন্ট। তো হাউস রেন্ট কি বলছে? হাউস রেন্ট উইল বি 50% অফ বেসিক স্যালারি। তো এর জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে, এটা হচ্ছে সাম ফর্মুলা। এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো ক্যালকুলেশনের আগে আমাদের এই ফর্মুলাটি ইউজ করতে হয়। আর এক্সেলে যে কোনো ফর্মুলা লেখার পূর্বে আপনাকে ইকুয়াল টু ইউজ করতে হবে। তো আমি এখানে লিখি ইকুয়াল টু, এরপর ফর্মুলাটি লিখব সাম ফার্স্ট ব্র্যাকেট। তো আমি প্রথমে জামানের বেসিক স্যালারিটি বের করব। তাহলে জামানের বেসিক স্যালারি হচ্ছে 43,000। আমি 43,000-এ ক্লিক করলাম। 43,000-এ ক্লিক করার সাথে সাথে এইখানে 43,000 না এসে আসছে B2 আসার কারণ কি অনেকের প্রশ্ন থাকতে পারে। B2 আসার কারণ হচ্ছে এই 43,000 যে বক্সটির মধ্যে আছে এটা হচ্ছে বি কলাম এবং 2 নাম্বার রোতে, তাই এখানে 43,000 না এসে B2 আসছে। এরপর বলছিল যে বেসিক স্যালারির 50%। তাহলে আমি এখানে বেসিক স্যালারিটা লিখলাম, কিবোর্ডের থেকে আমি গুণ চিহ্ন দিলাম, এরপর 50%, কিবোর্ড থেকে পার্সেন্টে দিলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন ইন্টার বাটনে প্রেস করার সাথে সাথে দেখেন 21,500 টাকা। 43,000-এর 50% হচ্ছে 21,500 টাকা, এটা বের হয়ে গেছে। এখন আমার বাকি 4 জনের জন্য নতুন করে ফর্মুলা লেখার প্রয়োজন নাই। মাউস পয়েন্টটি আমি যদি এখানে রেখে নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসি, তাহলে বাকি 4 জনেরও হাউস রেন্টের অ্যামাউন্টটা বের হয়ে গেল। দেখেন এখানে 51,000 এর যদি 50% করা হয় তাহলে আসে 25,500। এটা কিন্তু ঠিক আছে। তাহলে হাউস রেন্টটা আমি বের করে ফেললাম। এখন বের করব টোটাল স্যালারি। টোটাল স্যালারি বের করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট। এরপর আমার এখানে টোটাল স্যালারি হচ্ছে 3টা যোগ করে এখানে বের করতে হবে। তো আমি মাউস পয়েন্ট বেসিক স্যালারি এখানে ক্লিক করে মাউসটা কর্নারে আনার সাথে সাথে দেখেন একটা অ্যারো চিহ্ন হয়ে গেছে। এরপর এই রো অনুযায়ী ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে আসবো। এই 3টাকে আমি সিলেক্ট করলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ, ইন্টার বাটনে প্রেস। তাহলে এই 3টার যোগফল হচ্ছে 66,000 টাকা। তাহলে জামানের টোটাল স্যালারি হচ্ছে 66,000 টাকা। এখন বাকি 4 জনের বের করার জন্য আমার এখানে ফর্মুলা লেখার প্রয়োজন নাই। আমি যদি এইখানে মাউস পয়েন্ট রেখে নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসি, তাহলে বাকি প্রত্যেকের টোটাল স্যালারিটা বের হয়ে গেল। এই ফরম্যাটেই আপনাকে স্যালারি শিট বের করতে দেওয়া হবে। শুধুমাত্র এখানে নামের পরিবর্তন, টাকার অ্যামাউন্ট পরিবর্তন এবং পার্সেন্টেজ পরিবর্তন থাকতে পারে, কিন্তু একইভাবেই বের করতে হবে। এখানে হাউস রেন্ট 50% না থেকে এখানে যদি থাকতো 40%, তাহলে কি হতো, এখানে এসে শুধুমাত্র পার্সেন্টেজ চেঞ্জ করে দিলেই হয়ে যাবে এবং বাকি সব একই রকম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।